আচ্ছা জি, সো চলে এলাম আবার একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো রিসেন্টলি প্রিভিউতে বা ইন্ট্রোতে যে ভিডিওটা দেখলেন, আই থিঙ্ক এই ভিডিওটা হয়তো আপনারা সবাই দেখে থাকবেন আপনাদের টিকটকে, যদিও ভাইরাল রয়েছে। তো আজকে এই ধরনের ভিডিওগুলো ব্রেকডাউন করব। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তার ফার্স্ট এই ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে। তো সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স, অবশ্যই ডেসক্রিপশন বক্সে কম দিয়ে থাকি, টেলিগ্রামে পেয়ে যাবেন। তো সরাসরিভাবে প্রথমত পিক্সেল অ্যাপটি ওপেন করুন। সো ওপেন করার পর ক্যান্সেলে ক্লিক করে দিন। সো ক্লিক করার পর আপনাদের এইটা দেখতে পারবেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব টেক জাকির। তো সেই পিক্সেল ল্যাবটায় কিছু ইস্যু দেখাচ্ছিল, যার কারণে আমি ওটাকে ডিলিট করে দিয়েছি। তো সেখানে ফন্ট অ্যাড হচ্ছিল না। তো যাই হোক, যদি আপনারা এটা নিতে চান তো অবশ্যই আমি প্রোভাইড করিয়ে দেবো টেলিগ্রামে, সেখান থেকে নিয়ে নেবেন। তো চলুন, তো অ্যাট ফার্স্ট আপনারা সরাসরিভাবে এখানে একটা সাইজ সিলেক্ট ক্রিয়েট করতে হবে। তো সাইজ সিলেক্ট করার জন্য সরাসরিভাবে উপরের 3 লাইন এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজ সাইজে চলে আসুন। তো ইমেজ সাইজে আসার পর এই প্রথম বক্সে ক্লিক করে এটাকে ডিলিট করুন। এখানে লিখেন 4। দ্বিতীয় বক্সে এসে এটাকে লিখতে হবে 3। 4:3 রেশিও আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। ওকে, তো এরপরে আমরা কি করব, আমরা এখানে ক্যাপশন দেন ফটো অ্যাড করব। তো প্লাসে ক্লিক করে ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করতে হবে। নাও ক্লিক করার পর এই ধরনের ফটোগুলোর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রামে। তো আমি এই ফটোটা অ্যাড করব। আই থিঙ্ক এটা না। ওকে, সো আমি এই ফটোটা অ্যাড করব। সো আপনারা এই ফটোগুলো পেয়ে যাবেন আমার টেলিগ্রামে। ওকে, সেখান থেকে নিয়ে নেবেন। অলরাইট, আমরা ফটো অ্যাড করে নিয়েছি। সো ফটো অ্যাড করার পর আপনাদের এবার নেক্সট কাজ হবে আপনাদেরকে টেক্সট ক্রিয়েট করা। তো টেক্সট ক্রিয়েট করার আগে আমরা প্রথম যে ভিডিওটা রয়েছে সেটাকে একটু ভিজুয়ালাইজ করব। নাও তারপরে আমরা এডিট করব। Incoming call. ওকে, ফাইন, ঠিক রয়েছে। তো আমরা কি করব, আমরা আবার চলে আসছি। আরে ভাই, ওকে, তো আমরা এবার চলে যাব টেক্সট, এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব। এরপরে যে ক্যাপশনটি রয়েছে সেটা লিখতে হবে। তো হয়তো ওকেতে ক্লিক করব, এরপরে এই টেক্সটটাকে এখানে নিয়ে আসব। তারপরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসবো রিলেটিভ পজিশনে, দেন সেন্টারে ক্লিক করে নেব, এরপরে টিক করে দেবো। সো টিক করার পরে এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসতে হবে ফন্টের অপশানটিতে। তো ফন্টের অপশানটিতে আসার পর ফন্টে আসতে হবে। সো আমি আপনাদেরকে একটা ফন্ট দিয়ে দেবো, FL চিরকুট স্পেশাল মডিফাই, সেই ফন্টটা নিয়ে নেবেন। এরপর ওকেতে ক্লিক করুন। সো ক্লিক করলে ফন্টের স্টাইলটা কিছু এরকম দেখতে পেয়ে যাবেন। তো এরপর আমরা কী করবো, এই স্টাইলটা চেঞ্জ করব। তো স্টাইল চেঞ্জ করার জন্য এখানে ডাবল ট্যাপ করতে হবে, চলে যেতে হবে প্রথম স্টার্টিংয়ে আসুন। স্টার্টিংয়ে আসার পর এই যে এটা দিতে হবে লেস দেন বা গ্রেটার দেন যেটা বলে। তারপর এখানে আপনাদেরকে কত দিবেন, 7 দিয়ে দেখুন, 7 দিয়ে ওকেতে ক্লিক করুন। ওকে, তো আমি আবার করে নিচ্ছি। ওকেতে ক্লিক করুন, এই যে দেখুন স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন। আবারও এখানে ক্লিক করুন, তারপরে শেষে আমি 8 দিব, তারপর এটাকে গ্রেটার দেন দিয়ে ওকেতে ক্লিক করব। তো দেখুন আমাদের স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। আবার এডিটে যাব, এই যে হয়ের মাঝে আমরা +3 ইউজ করব, ওকেতে ক্লিক করব। দেখুন এরকম স্টাইল হবে। আরও যদি স্টাইল নিতে চান তো আবারও আপনারা এখানে আরও অন্য সংখ্যা ভরতে পারেন। আমি 9 দিচ্ছি, ওকেতে ক্লিক করুন। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আমি এই স্টাইলটাই বানাতে চাই। তো আপনারা যেগুলো বানাতে চান এক এক করে ট্রাই করতে পারবেন। আর এই ধরনের স্টাইলগুলো কীভাবে ব্যবহার করতে হয় আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি এটাকে ছোটো করে নিচ্ছি, লাগিয়ে এই জায়গাতে প্লেস করে নেব, একটু সাইডে স্লাইড করে নিচ্ছি। ওকে, ঠিক রয়েছে। এটা এই দুটোকে লক করে দেবো। সো লক করার পর আবারও এডিট, এই অপশানে ক্লিক করে টেক্সট, দেন এডিটে যাব, নিউ টেক্সটটা ডিলিট করব।
এরপরে সেকেন্ড লাইনটা আমরা লিখে নেব, ভুল করে আপনাকে চেয়েছিলাম আমি। চলুন আমি টেক্সটটা লিখে নিচ্ছি। ওকে, সো অলমোস্ট ক্যাপশন রেডি। ওকেতে ক্লিক করব, এরপর এটাকে ছোটো করব, লাইক এরকম জায়গাতে নিয়ে আসবো। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে আবারও ফন্টের অপশানটিতে যাব। নেওয়ার পরে মাই ফন্টে এসে আমরা এখানে সার্চ করব সলাইমান লিপি ফন্টটা। আপনারা আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। SOL ফন্ট অ্যাড নেই মনে হচ্ছে। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি যে পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করবেন। তো সরাসরিভাবে এই যে সার্চ আইকনে মানে ফাইল অপশানটিতে ক্লিক করতে হবে, দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে ফাইল অপশানটিতে ক্লিক করে চলে আসুন ডাউনলোড সেকশনটিতে, মানে যে ফোল্ডারে আপনারা ফন্টগুলো ডাউনলোড করে রাখবেন, মানে ডাউনলোড ফোল্ডারেই থাকবে, সেখানে চলে আসুন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট রয়েছে। তো আমি সলাইমান লিপি ফন্ট আসলে মানে চেক করে নিচ্ছি। সলাইমান লিপি এই যে পেয়ে গেছি। সলাইমান লিপিতে ক্লিক করব, নিচে উপরে দেখুন ফন্টটা চলে এসেছে। তো নিচে অ্যাড ডিরেক্টরি লেখা রয়েছে, এখানে ক্লিক করে অ্যাড হয়ে যাবে। এরপর আমি সার্চ করছি SOL, এই যে দেখুন চলে এসেছে। ওকেতে ক্লিক করব, তো ফন্টটা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা ইমোজিতে iOS ফন্ট ইউজ করব, একসাথেই দুটো কাজ করব, iOS। এরপর ওকেতে ক্লিক করুন, দেখুন কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে দুটো ফন্ট। তারপর এটাকে এখানে করব, রাখবো। এরপরে বি স্টাইলে যাব, বোল্ড করে নেব, টিক করে দেব, কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটাকে একটু নিচে করে নিচ্ছি। ওকে ফাইন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। নেওয়ার পরে এই সবগুলোকে লক করে দেব। তারপরে এই যে নিচের ডাবল লেয়ারে ক্লিক করে ট্রান্সপ্লেট সিলেক্ট করে ওপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ক্লিক করব। এটা কাস্টম রয়েছে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেব। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পরে এরপরে এই লাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো ওপেন করার পর নিচের প্লাসে ক্লিক করে 4:3 রেশিওটা সিলেক্ট করতে হবে, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করলে আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে, দেন যেটা ক্রিয়েট করলেন পিক্সেল অ্যাপ থেকে সেটা সিলেক্ট করতে হবে। ওয়েল, তার আগে এই যে এখানে ক্লিক করুন, চলে আসুন যে কোনো একটা শেপ নিয়ে নিন, এটাকে বড় করুন, চলে আসুন কালারে। নাও কালারে যাওয়ার পরে এই যে এখানে এই কালারটা সিলেক্ট করুন বা এটা। ওকে, তো আমরা কি করব, কালারে যাব, দেন এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর এই যে এটাকে এখানে রাখবেন। তারপরে এটাকে এই যে লাইক এরকম করে নিন। আমি দেখে নিচ্ছি প্রিভিউটা। অলরাইট, ওকে। তো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করব। আই থিঙ্ক ব্ল্যাক বেশি হয়ে গেল। ওকে, সো আপনারা কি করবেন, এই যে এটা এই কালারটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর এই যে এখানে দুটো বক্স দেখতে পাচ্ছেন, এই দুটো কালার সিলেক্ট করার। তো আপনারা প্রথম বক্সে ক্লিক করে এই যে গ্রেডিয়েন্ট এই কালারটা সিলেক্ট করতে হবে, আর এই বক্সে ক্লিক করে আপনাদেরকে সাদা কালার সিলেক্ট করে নিতে হবে, লাইক এইটা বা এইটা বা এটা। তো এটা সিলেক্ট করবেন, এরপরে টিক করে দেন। এটাকে একটু টেনে বড় করতে পারবেন, তো আমি অতটা করবো না, লাইক এতটুকু রেখে টিক করে দেবো। এরপর আপনারা কী করবেন, এই শেপটার ডিউরেশন বাড়াতে হবে। তো উপরের আইকনে ক্লিক করে এটাকে মাইনাসের দিকে নিয়ে যান, তো বেড়ে যাবে। ওকে, আবারও প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন যে ফটোটা মেক করলাম সেটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আসার পরে এবার কী করতে হবে, আপনাদেরকে এই ফটোটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিতে হবে। তো আমরা করে নিয়েছি। সো করার পরে এরপরে কী করতে হবে, যে ফটোটা অ্যাড করলেন সেটাতে ক্লিক করে বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসতে হবে, দেন এই যে এখানে ক্লিক করতে হবে 3 নম্বর অপশানে, দেন শ্যাডোটা অন করতে হবে। অন করার পর দেখতে পাচ্ছেন শ্যাডোটা মানে হয়ে গেছে। তো এর সাইজটা আমরা কিছুটা বাড়াবো, দেখতে পাচ্ছেন কিছুটা বাড়িয়ে নেব। এরপরে পজিশনে এসে এগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন। ওকে, আর অবশ্যই কালার ব্ল্যাক রাখবেন। তো আমরা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, ওকে, আমি এতটুকু করে নিয়েছি। সো আপনারাও করে নেবেন। না করার পর কী করতে হবে, প্লাসে ক্লিক করে শেপ নিতে হবে, এই শেপটাকে বড় করতে হবে। কালারে গিয়ে গ্রিন সিলেক্ট করে ব্যাক করব,
এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে ডিফারেন্স দেন সাবস্ট্রাক্ট, ব্যাক করব, এফেক্ট, অ্যাড এফেক্টে আসবো, আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করব, এরপরে ব্যাক করব, আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাবো ব্লারে, দেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করে নেব, আবার অ্যাড এফেক্টে আসবো, চলে যাব কালার অ্যান্ড লাইটে, এখান থেকে এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করব, এরপর এক্সপোজারটা ওপেন করে এটাকে মাইনাস করব কিছুটা, লাইক এতটুকু। তো আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে লাইটটা রয়েছে, মানে দেখুন এখানে এটা চলে এসেছে আমাদের। ওকে, এভাবে করতে হবে। এরপরে ব্যাক করুন, এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিন। ওকে, হয়ে গেছে। আবারও প্লাসে ক্লিক করে একটা শেপ নিব, এই শেপটাকেও বড় করব, কালারে যাব, হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে সে কন্ট্রাস্ট দেন মোবাইলে, নাও দেখেন। এরপরে এই শেপটাকে বড় করুন, মানে ভিডিও অ্যাকর্ডিং করে নিন। তো চলুন এরপরে এটাকে অ্যাডজাস্ট করব। তো প্রথম মানে আমরা যে ফটোর পরে যে শেপটা নিলাম সেই শেপটাতে ক্লিক করে এফেক্টে আসবো, তারপরে গেজেন ব্লারটা ওপেন করে এটাকে কিছুটা বাড়িয়ে নেব, লাইক কমিয়ে নেব, এরপরে ব্যাক করব, এক্সপোজারে আসবো, এটাকে মাইনাস করব। ওকে, সো আপনারা মাইনাসের দিকে করবেন। ওকে, এতটুকু আই থিঙ্ক ঠিক রয়েছে। ওকে, অলরাইট, এতটুকু ঠিক রয়েছে। সো আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। আর অনেকেই ভাবছেন যে ওই আমরা যে প্রিভিউ ভিডিওটা দেখলাম ওটাতে তো এই যে সার্কেলটা রয়েছে এটা এরকমভাবে ছিল, তো আমারটাই গোল কেন? তো আমি এটা প্রথমে বললাম যে কালারটা যেরকম গোল রাখবেন তো সেরকমই হবে, তো সেটাকে আপনাদের অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করতে হবে। তো আমাদের কাজ শেষ, ব্যাক করে নিয়েছি। সো ব্যাক করার পর এবার কী করব, ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট, অ্যাড এফেক্টে আসবো, সার্চ বারে যাব, দেন এখানে সার্চ করব আমরা ওয়েভ, ওয়েভ। সো ওয়েভ ওয়ার্ডটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করব। সো ওয়েভে আসার পর আমরা কী করব, ফেস দেখতে পাচ্ছেন, তো ফটোর প্রথমে প্লাস বসাবো, চলে যাবো শেষে আর একটা প্লাস বসিয়ে নেব। এটাকে করব আমরা 0.48। তো ফেজে এখানে ক্লিক করব 0.48, ওখানে ক্লিক করব। তারপরে চলে আসবো স্পেসিং করব ফুল 0। এরপরে ম্যাগনিটিউডে আসুন, আর অ্যাঙ্গেল অবশ্যই এরপরে অ্যাঙ্গেলে যান, অ্যাঙ্গেলটা করতে হবে -199। একবার প্লে করে দেখে নিন। ওকে, সাইড আর একটু যাবে, আমি 200 করে নিচ্ছি। ওকে, পারফেক্ট, কাজ হয়ে গেছে। তো এরপর আমরা কি করব আমরা, আচ্ছা স্পেসিং 0 হয়ে গেছে, ম্যাগনিটিউড ঠিক রয়েছে। এরপর আমরা ব্যাক করব, চলে আসবো আর একবার অ্যাড এফেক্টে চলে যাবো, সার্চ বারে এখানে সার্চ করবো ফ্র্যাক্টাল পপ, এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করব। এরপরে ফ্র্যাক্টাল পপটা ওপেন করব, চলে আসবো ডিটেলসে। তো ডিটেলসে সেম একই প্রসেস, প্রথমে প্লাস বসাবো ফটোর, চলে যাবো শেষে আর একটা প্লাস বসাবো। নাও ডিটেলসটাকে করে নিতে হবে 1.21 রয়েছে, আমরা 1.21 ভুল হয়ে গেল, 1.21। ওকে, ঠিক রয়েছে। এরপরে চলে আসুন ম্যাগনিটিউডে। সো ম্যাগনিটিউড করে নিতে হবে আপনাদেরকে 0.010 করে নিয়েছি। ল্যাকটিলিটিতে আসুন, এটা 0.55 থাকবে, তো এটাকে 5 বাড়িয়ে নেব। ওকে, এরপর একবার প্লে করে দেখুন। ওকে, আই থিঙ্ক বুঝে গেছেন যে সেম এফেক্টটা ইউজ হয়ে গিয়েছে। ওকে, যদি কম বলে মনে হয়ে থাকে তো কি করবেন, যে ডিটেলসটা রয়েছে না এটাকে বাড়িয়ে নেবেন। ওকে, তো আমাদের কাজ শেষ। ওকে, আর এখানে আমরা কি করব, সমস্ত কাজ শেষ, আমরা দেখে নিচ্ছি। অলরাইট, তো এরপর আমরা কি করব, আমাদের ফটোর প্রথমে আসবো, চলে যাবো ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে। তো ফটোর প্রথমে একটা প্লাস বসাবো, এই প্লাসটাকে 0 রাখবো, মানে এটাতে করব না, একটা শেপ নিয়ে কাজটা করব, তাহলে ভালো হবে। তো প্লাসে ক্লিক করে একটা শেপ নিয়ে নিন, এই শেপটাকে বড় করুন, অবশ্যই কালারটা ব্ল্যাক করবেন, তারপরে ব্যাক করুন। প্রথমত এই শেপের মানে ভিডিও অ্যাকর্ডিং করে নিতে হবে। তো ভিডিও অ্যাকর্ডিং করার পর ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে আসতে হবে, প্রথমে প্লাস বসান, এটাকে ফুল 0, না এটা ঠিক থাকবে, মানে প্লাসটা এটার 100 থাকবে অপাসিটিটা, তারপরে কিছুটা এগোতে হবে, না এটাকে এই যে 0 করে নিতে হবে, এই যে এই এফেক্টে ইউজ হবে, দেখিয়ে দিচ্ছি, এই যে এই এফেক্টে ইউজ হবে। ওকে, আই থিঙ্ক বুঝে গেছেন। ওকে, তো দেখে নিন। ওকে, তো এরপর আমরা কি করব, মিউজিক অ্যাড করব।
তো মিউজিক অ্যাড করার জন্য সরাসরিভাবে প্লাসে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে। তো ভিডিও থেকে যদি মিউজিকগুলো এক্সট্রাক্ট করতে চান তো মিডিয়াতে ক্লিক করে সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। তো আমরা সেই ভিডিওটা সিলেক্ট করব। কোথায় গেল ভিডিওটা? ভিডিও কাহা গিয়া ভাই? ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নিচ্ছি, পরে আপনারা দেখে নেবেন। ওকে, তো আমি এটা নিয়ে নিচ্ছি। পেয়ে গেছি ভিডিও। ওকে, এটা নিয়ে অ্যাডে ক্লিক করব। এরপরে ভিডিও লেয়ারে ক্লিক করে ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওর অপশানে ক্লিক করবো। এরপরে ভিডিও লেয়ারে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবো। তো চলুন একবার প্লে করে দেখি যে ভিডিওটা আমাদের কেমন হয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সব ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছু বলতে হবে না। ততক্ষণের জন্য গুড বাই।